নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির মানুষ কি সত্যি প্রতিশোধপরায়ণ নাকি তাদের নীরবতার পেছনে লুকিয়ে থাকে এক গভীর আত্মরক্ষা? আর সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। তাদের ভালোবাসার চরম সত্য আর বিশ্বাসের ভাঙনে তৈরি হওয়া মানসিক সংঘাত আপনাকে নতুন করে ভাবাবে। চলুন বিস্তারিত দেখে নেই। তো রহস্যময় খোলস ও গভীর অনুভূতির জগৎ। বৃশ্চিক রাশির মানুষকে বাইরে থেকে দেখলে মনে হয় তারা অত্যন্ত শান্ত, গম্ভীর এবং আত্মসংযমী। তাদের চেহারার এক্সপ্রেশন বা সাধারণ কথাবার্তা দেখে ভেতরে ঝড় আন্দাজ করা প্রায় অসম্ভব। কিন্তু এই বাহ্যিক নীরবতার পেছনে থাকে অনুভূতির এক বিশাল মহাসমুদ্র। তারা যখন কাউকে বিশ্বাস করে তখন তা হয় একেবারেই মন থেকে। কোনো অর্ধেক প্রতিশ্রুতি বা অসম্পূর্ণ সম্পর্কে তারা বিশ্বাসী নয়। সম্পর্কের শুরুতে তারা ধীরে ধীরে নিজের মনের দরজা খোলে, প্রতিটি পরিস্থিতি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে এবং নিশ্চিত হতে চায় যে বিপরীতের মানুষটি সত্যি যোগ্য কি না। এই অতিরিক্ত সচেতনতার পেছনে রয়েছে তাদের এক অদৃশ্য মানসিক নিরাপত্তা ব্যবস্থা। তারা নিজেদের আবেগকে খুব সহজে সবার সামনে মেলে ধরে না, কারণ তারা জানে একবার সেই আবেগ ভেঙে গেলে তার ক্ষত সহজে শুকায় না। তাই সাধারণ দৃষ্টিতে যাদের কঠিন বা গম্ভীর মনে হয় তা বাস্তবে তারাই সবচেয়ে বেশি স্পর্শকাতর এবং গভীর অনুভূতি সম্পন্ন। কিন্তু এই গভীর ভালোবাসাই যখন মিথ্যে আর প্রতারণার মুখোমুখি হয়, তখন তাদের মনের ভেতর শুরু হয় এক ভিন্ন রূপরেখা এবং রূপান্তর। কিভাবে এই তীব্র আবেগের মানুষগুলো হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায়, তা চলুন আলোচনা করি। তো বিশ্বাসের সংকট এবং মনস্তাত্ত্বিক আত্মরক্ষা যদি পর্যালোচনা করি, তো বৃশ্চিক রাশি মঙ্গল ও প্লুটো গ্রহের শক্তি দ্বারা চালিত হয়। তারা যা তাদের ভেতর এক অসাধারণ মানসিক শক্তি এবং প্রতিরক্ষামূলক মানসিকতা তৈরি করে। মঙ্গল তাদের দেয় লড়াই করার মানসিকতা, সাহস, আর প্লুটো দেয় যেকোনো আঘাত সহ্য করে নতুন করে বেঁচে ওঠার অদ্ভুত ক্ষমতা। যখন সম্পর্কের মধ্যে ছোট কোনো অবিশ্বাসের ছায়া পড়ে, তখন তারা সাথে সাথে চিৎকার করে ঝগড়া করে না, বরং তারা মানসিকভাবে পিছিয়ে আসে এবং পরিস্থিতি গভীরভাবে বুঝতে চেষ্টা করে। এই নীরবতা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটি তাদের মনস্তাত্ত্বিক আত্মরক্ষার প্রথম ধাপ। তারা অন্যায় বা মিথ্যাকে সহজে হজম করতে পারে না, কারণ তাদের কাছে সত্যের গুরুত্ব সবার ওপর। একবার যদি তাদের কাছে প্রমাণ হয়ে যায় যে কেউ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তখন তারা ভেতর থেকে সেই মানুষটির অস্তিত্ব মুছে ফেলে। অনেকেই এটিকে প্রতিশোধের শুরু বলে মনে করেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় এটি আসলে নিজের আত্মসম্মান বাঁচানোর এক তীব্র লড়াই। তারা নিজেদের ভালোবাসাকে যেমন পুরোপুরি উজাড় করে দেয়, তেমনি আত্মসম্মান সহ্য করে সেই জায়গায় থমকে থাকতে শেখে না। তবেই এই নীরব দূরত্ব তৈরির পরেই তারা কিভাবে অপরাধীকে নিজের ভুল অনুধাবন করায়, সেটা অনুধাবন করার খুবই আকর্ষণীয়। দেখুন, বৃশ্চিক রাশির প্রতিশোধ নেওয়ার ধরন অন্যান্য রাশির চেয়ে সম্পূর্ণ আলাদা। অন্য কোনো রাশি হয়তো রাগের মাথায় তৎক্ষণাৎ চেঁচামেচি করে কিংবা ঝগড়া করে নিজের রাগ প্রকাশ করে। কিন্তু বৃশ্চিক রাশি বেছে নেয় একদম ভিন্ন পথ। তারা বেছে নেয় চূড়ান্ত নীরবতা। আর এই নীরবতা এত বেশি ঠান্ডা এবং রহস্যময় হয় যে অপরাধী ব্যক্তি নিজেই মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। আর বৃশ্চিক রাশির মানুষ বিশ্বাস করে কোনো মানুষকে শাস্তি দেওয়ার সেরা উপায় হলো তাদের নিজের জীবন থেকে চিরতরে বাদ দিয়ে দেওয়া। তারা এমনভাবে দেওয়াল তুলে নেয় যে বিপরীতের মানুষটি চাইলে আর কোনো দিন সেই ভালোবাসা বা বিশ্বাসের জগতে ফিরতে পারে না। তারা কোনো শারীরিক বা মৌখিক আঘাত করে না, বরং তাদের এই নীরব দূরত্বই অপরপক্ষের জন্য সবচেয়ে বড় মানসিক শাস্তি হয়ে দাঁড়ায়। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভালোবাসে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। যখন অপরাধী বুঝতে পারে যে কি হারালো, ঠিক তখনই বৃশ্চিকের এই নীরব কৌশলের আসল প্রভাব স্পষ্ট হয়। কিন্তু প্রশ্ন ওঠে, তারা কেন কখনোই কোনো
প্রতারণাকে ক্ষমা করতে পারে না এবং কেন তাদের ক্ষমা করার ক্ষমতা এত কম। ক্ষমা না করতে পারার পেছনে বৃশ্চিক রাশির অহংকার কাজ করে না, বরং কাজ করে তাদের অদ্ভুত মানদণ্ড। তারা মনে করে একবার যে মানুষ বিশ্বাস ভেঙেছে সে পরবর্তীতে আবার একই কাজ করতে পারে। তাই কাউকে ক্ষমা করা মানে হলো নিজেকে আবার একই বিপদের মুখে ঠেলে দেওয়া। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এটি তাদের আত্মরক্ষা ব্যবস্থার একটি স্থায়ী অংশ। তারা অন্যায় ভুলে যাওয়ার দুর্বলতা মনে করে। যখন কেউ তাদের অনুভূতি নিয়ে খেলা করে, তখন সেই আঘাত সরাসরি তাদের আত্মসম্মানে গিয়ে লাগে। তারা ভুলতে পারে না কারণ তাদের স্মৃতিশক্তি অত্যন্ত তীব্র হয়, আর অতীতের প্রতিটি অভিজ্ঞতা, বিষাদময় স্মৃতি এবং ক্ষোভ তাদের মনে স্পষ্ট হয়ে জমা থাকে। ফলস্বরূপ ক্ষমা করার মানসিকতা তৈরি হওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। তারা অপরাধীকে ক্ষমা করে নতুন করে সুযোগ দেওয়ার চেয়ে তাকে চিরতরে ভুলে গিয়ে নিজের পথে এগিয়ে যাওয়াকে বেশি নিরাপদ মনে করে। আর অনুভূতির রূপান্তর এবং পুনর্জন্মের ক্ষমতা যদি পর্যালোচনা করি, তো বৃশ্চিক রাশির সবচেয়ে বড় জ্যোতিষীয় বৈশিষ্ট্য হলো তাদের ফিনিক্স পাখির মতো পুনর্জন্মের ক্ষমতা। কঠিন মানসিক আঘাত, কষ্ট এবং ভালোবাসার বিচ্ছেদ তাদের ধ্বংস করতে পারে না, বরং এগুলো তাদের আরো শক্তিশালী করে তোলে। যখন তারা কোনো বিশাল ধাক্কা খায়, তখন কিছুদিন তারা সম্পূর্ণ নিঃসঙ্গতায় ডুবে থাকে। আর এই নিঃসঙ্গতা, তারা নিজেদের কষ্টকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এবং সেই ক্ষোভকে নিজের শক্তিতে রূপান্তর করে। তাদের ভেতরের এই আবেগীয় রূপান্তর অত্যন্ত তীব্র হয়। যে মানুষটি একসময় তাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল, সেই একই মানুষটি এক মুহূর্তে তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত হয়ে যেতে পারে। আর এই মানসিক পরিবর্তন কোনো ক্ষণিকের রাগ নয়, এটি একটি স্থায়ী সিদ্ধান্ত। তারা নিজের জীবনকে নতুন করে গড়ে তোলে এবং অতীতকে পেছনে ফেলে এতটা উঁচুতে পৌঁছে যায় যে তাদের আঘাত করা মানুষটি দূর থেকে শুধু আফসোসই করতে থাকে। আর বৃশ্চিক রাশি মানুষের ভেতরের এই যে কঠিন এবং ক্ষুরধারা রূপটি মূলত তাদের সত্যবাদী সত্তার একটা প্রতিচ্ছবি। তারা কোনো মিথ্যা সান্ত্বনা বা নাটুকে ভালোবাসায় বিশ্বাসী নয়। যদি আপনি কোনো বৃশ্চিক রাশির মানুষের সাথে সত্য ও সততার ভিত্তিতে সম্পর্কে যান, তবে তারা আপনার জীবনের সবচেয়ে অনুগত এবং নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকবে। তারা আপনার বিপদে নিজের সবটুকু দিয়ে রক্ষা করবে। কিন্তু যদি সেই সম্পর্কে মিথ্যার আশ্রয় নেওয়া হয়, তবে তাদের সেই ভালোবাসাই কঠিন বরফে পরিণত হয়। তাদের এই স্বভাব আমাদের শেখায় যে আত্মসম্মান রক্ষা করা কতটা জরুরি এবং অন্ধবিশ্বাসের পরিণতি কি হতে পারে। তাদের প্রতিশোধ আসলে কোনো হিংসা নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। তাই বৃশ্চিক রাশিকে বুঝতে হলে তাদের কঠিন খোলসের ভেতরের সেই নিখাদ ও সত্যপ্রিয় মনটিকে বোঝা সবচেয়ে বেশি প্রয়োজন। তো আজকের বৃশ্চিক রাশির জ্যোতিষীয় বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি দত্তে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী নতুন পর্বের জ্যোতিষ আপডেট পেতে কল্কি দত্তের সঙ্গেই থাকুন।